30 এর দাগে বলা হয়েছে cot a/2 minus 3 cot a 3a/2। যাই হোক আমি এটা নিয়েই শুরু করি। আমি কি করছি, এই কটটাকে ভেঙে দিচ্ছি, দিলে কি হবে cos a/2 sin a/2 3 cos 3a/2 আর নিচে হচ্ছে sin 3a/2। এবার লসাগু করব, তাহলে লসাগু কত হবে, এইটা হবে আচ্ছা তাহলে উপরে কি হবে sin 3a/2 cos a/2 আর এইটা কোণাকুণি গুণ করলে কি হবে 3 into cos 3a/2 sin a/2। খেয়াল করো, তুমি যদি এখানে হাফ ইন্টু 2 করো তাহলে পরে একটা সূত্র করবে, এখানেও তাই 3/2 ইন্টু যদি 2 করো তাহলে এটাও একটা তোমার সূত্র আসবে। যাই হোক, এইগুলো ঠিক শর্ট প্রশ্ন বলা যায় না, এমসিকিউ নামে। এই জায়গায় হচ্ছে সায়েন্সের সাথে অন্য স্ট্রিমের তফাৎ হয়ে যায়। তাহলে এটা এখন তাহলে উপরে আছে হাফ ইন্টু, খেয়াল করো 2 sin a cos b এর সূত্র হচ্ছে sin of a plus b sin of a plus b এর সাথে যোগ হবে sin of a minus b। আচ্ছা এদিকটায় যেটা রয়েছে -3 ইন্টু, ঠিক এটারও সূত্র করবে, যেহেতু এখানে cos প্রথমে রয়েছে তাহলে এই শুধু প্লাসের জায়গাটা আমি মাইনাস লিখব, তাহলে এখানে হবে sin of 3a/2 plus a/2, শুধু এখানে মাইনাস হবে sin of 3a/2 minus a/2। তাহলে এটা একটা পার্ট, উপরেরটা গেল। এবার নিচেরটা আসছি, সেখানে থাকবে ও এখানে 3/2 ছিল, লিখতে ভুলে গেছি। আচ্ছা এখানে হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 2 sin a sin b এর সূত্র হচ্ছে cos এটার যোগফল মাইনাস cos এইটার বিয়োগফল। তাহলে আমার উপরে কি থাকছে, উপরে থাকছে হাফ ইন্টু, আচ্ছা এই সূত্রটা একটু ভুল লেখা হয়ে গেছে, তোমার এইটা আগে হবে আর এপারে যেটা লিখেছি এটা পরে হবে, এটা ভুল লেখা হয়ে গেছে। যাই হোক, তোমার 2 sin a sin b সূত্র হচ্ছে cos d minus theta আগে লিখতে হবে, তাহলে পরে তোমার হবে, আমি লাইনটা লিখছি না, আচ্ছা এখানে নয় লিখে দিচ্ছি, তোমার হচ্ছে নিচটায় হবে হাফ ইন্টু cos 3a/2 এইটা, তারপরে হবে মাইনাস cos 3a/2 প্লাস a/2 এইটা হবে। তাহলে পরে তোমার এখানে দাঁড়াবে হাফ ইন্টু cos a মাইনাস cos 2a। তাহলে তোমার উপরে দেখো হাফ ইন্টু sin 2a প্লাস এখানে থেকে এই সরি এটা মাইনাস 3/2 sin 2a, এটার সাথে একসঙ্গে যোগ বিয়োগ করব, আর হাফ ইন্টু sin a
মাইনাসে মাইনাসে প্লাস 3/2 সাইন এ, আর নিচে থাকবে হাফ ইন্টু এই কস এ, আর এটাকে এই 2 cos 2a কে সূত্রে ভেঙে দিচ্ছি, দিলে হবে 2 cos স্কয়ার a মাইনাস 1। এবার তাহলে উপরে কি দাঁড়াবে, দেখো হাফ ইন্টু সাইন 2a, আর এইটা থেকে যদি 3/2টা বাদ দিই তাহলে হবে শুধু সাইন মাইনাস সাইন 2a হবে, আর এটা যোগ করলে দাঁড়াবে 2 সাইন a। তাহলে উপরে অনেকটা ছোট হয়ে গেল, আর নিচে আসবে, আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, তাহলে হবে প্লাস 1টা আগে লিখলাম মনে করো, প্লাস কস এ মাইনাস 2 কজ স্কয়ার এ। এবার আমি নিচেরটাকে একটু এখানে দেখাচ্ছি তোমার, 1 প্লাস এক্স মাইনাস 2x স্কয়ার ধরো আছে, একে মিডিল টার্ম করা যায় এইভাবে, তাহলে এটা হবে 1 প্লাস 2x একটা, আর এখান থেকে মাইনাস এক্স কমন নিলে 1 প্লাস 2x, তার মানে হচ্ছে এখান থেকে 1 কমন নিয়েছি, তাহলে 1 মাইনাস এক্স আর 1 প্লাস 2x, এইটা আমি এখানে হিসাব করে এখানে লিখবো। তাহলে উপরে দেখো মাইনাস 2 সাইন এ কস এ প্লাস 2 সাইন এ, আর নিচে হচ্ছে হাফ ইন্টু 1, আর তৃতীয় বন্ধনী দেওয়া দরকার নেই, 1 মাইনাস কজ এ 1 প্লাস 2x এর জায়গায় শুধু কজ এ বসিয়ে দিচ্ছি। এইবার উপর থেকে তোমার খেয়াল করো 2 সাইন এ কমন যাবে, গেলে হবে 1 মাইনাস কজ এ, আর নিচে দেখো হাফ রয়েছে 1 মাইনাস কজ এ 1 প্লাস 2 কজ এ। এখান থেকে দেখো এইটা কেটে যাবে, তাহলে ছোট হয়ে যাচ্ছে, আর এই দুটো উপরে গেলে 4 সাইন এ, নিচে হচ্ছে 1 প্লাস 2 কজ এ। একটু খেয়াল করো তো তোমার কোন অ্যান্সারের সঙ্গে ম্যাচিং হচ্ছে। ও, এটা সমান হচ্ছে x ইন্টু এটা বলা আছে, তাহলে দেখো সাইন এ উপরে এসছে 4 ইন্টু সাইন এ, আর নিচে হচ্ছে 1 প্লাস 2 কজ এ, তাহলে x সমান হচ্ছে 4 পেয়েছো, তাহলে এখানে হচ্ছে ডি এর অ্যান্সারটা তোমার ম্যাচিং হয়েছে, কারণ আমাদের যেটা এসছে সেটা এখানে 4 আকারে এসছে। এইবার 31, আমি আজকে 31 বলে শেষ করব, কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, বাকিগুলো পরের দিনে দেব। তো এবার এইটাকে, যেটা একটু আগেই বলছিলাম যে কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, এর সূত্র তোমরা এর আগের চ্যাপ্টারে পড়েছো, সেই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। এর সূত্র হচ্ছে কজ অফ এ প্লাস বি ইন্টু কজ অফ এ মাইনাস বি, তাহলে কজ অফ এ প্লাস বি ইন্টু কজ অফ এ মাইনাস বি। ঠিক একইভাবে এরও তাই হবে, কজ অফ এ প্লাস বি ইন্টু কজ অফ এ মাইনাস বি, তাহলে দাঁড়াবে কি, দেখো এটা হচ্ছে কস 72 ডিগ্রি, কস 60 ডিগ্রি, এটাও দাঁড়াবে কস 60 ডিগ্রি, আর শেষেরটা দাঁড়াবে কস 36 ডিগ্রি। তাহলে কস 72 ডিগ্রি মানে হচ্ছে সাইন 18 ডিগ্রি, তার ভ্যালু হচ্ছে এইটা, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে সাইন 30 মানে হাফ, এটাও হাফ, আর এটা দাঁড়াবে কস 36 এর মান হচ্ছে √5 প্লাস 1/4। তাহলে আমাদের দাঁড়াচ্ছে, খেয়াল করো এইটা আর এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে রয়েছে, তার মানে দাঁড়াচ্ছে 5 মাইনাস 1, মানে উপরে হচ্ছে 4, উপরে 4 আর নিচে হচ্ছে 4 গুণ 2 গুণ 2 গুণ 4, তাহলে একটা 4 কেটে যাবে, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 16। তাহলে তোমার এখানে অপশন কোনটা, ডি এর অপশনটা এখানে। 32 দাগেরটা আছে cos π/10 প্লাস i sin π/10, cos 2π/10 প্লাস i sin 2π/10, cos 3π/10 প্লাস i sin 3π/10,
এর সঙ্গে গুণ আছে cos 4π/10 প্লাস i sin 4π/10। এখানে এই i স্কয়ার সমান -1, এটা i অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার, তো এই ভ্যালুটা আমাদের পুট করতে হবে i স্কয়ার সমান -1। তাহলে এই গুণফলটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমি একটু সিম্পলিফাই করছি, খেয়াল করো আমার এখানে cos π/10 প্লাস i sin π/10 এর সঙ্গে আমি এইটা লিখছি শেষেরটা এখানে কি করছি একটু খেয়াল করো। দেখো এখানে 4π আছে, তো আমি 5π - π/10 লিখছি, তাহলে 4π/10ই লেখা হলো প্লাস i sin 5π - π/10। আর তারপর এই সেকেন্ডটা লিখছি cos 2π/10 প্লাস i sin 2π/10 এর সঙ্গে গুণ হচ্ছে, খেয়াল করো cos 3π/10 আছে, ওইটাকে আমি 5π - 2π/10 করছি, প্লাস i sin 5π - 2π/10। তো এইখানে তাহলে দাঁড়াচ্ছে cos π/10 প্লাস i sin π/10 এর সাথে খেয়াল করো cos, এই যদি 5π এর নিচে 10 করি তাহলে এটা হবে π/2 মাইনাস π/10 প্লাস i sin, এটাও তাই π/2 মাইনাস π/10। আর এইখানে এটা যা আছে তাই লিখলাম। পরেরটা কি করছি দেখো, 5π/10 করলে π/2 মাইনাস 2π/10 প্লাস i sin π/2 মাইনাস 2π/10। তাহলে প্রথমটা যা আছে তাই, cos π/10 প্লাস i sin π/10 এর সঙ্গে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা, প্লাস i, এটাও আমার sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। আচ্ছা, তৃতীয়টা যা আছে তাই লিখছি। আর চতুর্থটা দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin 2π/10 প্লাস i cos 2π/10। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে আমি এই সেম টাইপের আনতে চাইছি, মানে আইটা cos এর সাথে আনতে চাইছি, তার মানে এই cos এর সাথে আইটা সাইন এর সাথে আনতে চাইছি, তার মানে এই cos এর সাথে যে আই আছে এটাকে তাড়াতে চাইছি। এটাকে তাড়াবো কি করে একটু দেখে নাও। খেয়াল করো আমার দেয়া ছিল i স্কয়ার সমান হচ্ছে -1, তাই আমি কি করছি এখানে জোর করে একটা মাইনাস i দিয়ে উপরে গুণ করে দিচ্ছি। তাহলে এইখানে হবে মাইনাস i sin π/10, আর এখানে তখন হবে মাইনাস i দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস i স্কয়ার cos π/10। আমি কেন মাইনাস i দিয়ে গুণ করেছি তুমি একটু পরে বুঝতে পারবে। আর তৃতীয়টা যা আছে তাই লিখছি, এটা 10 প্লাস i sin 2π/10 এর সঙ্গে এখানেও তাই আমি একটা মাইনাস i দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে 1/-i নিচে নেব, আমার লিখতে ভুলে গেছি, যাই হোক। তাহলে এখানে মাইনাস i দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস i sin 2π/10, আর এখানে হবে মাইনাস i স্কয়ার cos 2π/10। তাহলে
আচ্ছা, এই যে -1/i আর এইখানে যেটা রয়েছে এটা আমি ফার্স্টে নিয়ে চলে আসছি। দেখো 1 নিচে মাইনাস মাইনাসে প্লাস i স্কোয়ার হবে, আর বন্ধনীর মধ্যে cos π/10 প্লাস i sin π/10। আর এইখানে দেখো এই যে i স্কোয়ার, এখানে আমি -1 বসাবো, বসালে দেখো -1 বসালে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, তার মানে প্রথমেই cos π/10 লিখতে পারবো আর মাইনাস i sin π/10। এবার তৃতীয়টা যা আছে তাই লিখবো। আর চতুর্থটা এই একই করবো, i স্কয়ারের জায়গায় কত বসাবো -1, তাহলে মাইনাস অফ -1 মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা +1 হয়ে যাবে, তাহলে তার মানে হচ্ছে cos 2π/10 মাইনাস এইটা, আমি প্রথমেই এইটা লিখছি আর মাইনাস এটা পরে লিখছি। তাহলে এটা কি করেছি, i স্কয়ার সমান -1 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই i স্কয়ার সমান -1, তাহলে 1/-1, আর এই দুটো গুণ হবে। দেখো এই দুটো গুণ করলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি এই ম্যাচিং এর জন্য ওইভাবে গুণ করেছিলাম -i দিয়ে। ঠিক একইভাবে এটাও তাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এইখানে দাঁড়াবে -1, আর এখানে খেয়াল করো cos স্কয়ার π/10 আর এই i স্কয়ারের জায়গায় -1 বসালে প্লাস sin স্কয়ার π/10, এটাও তাই cos স্কয়ার 2π/10, এখানে তাহলে -1 বসালে প্লাস হয়ে যাবে sin স্কয়ার 2π/10। তাহলে এখানে যেহেতু i স্কয়ার সমান -1 এই জিনিসটা আমরা বসিয়েছি। খেয়াল করো এটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, এটাও তাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, আর সামনে মাইনাস, তার মানে অ্যান্সারটা হচ্ছে -1। তো এখানে দেখো অপশানে -1 আছে কিনা, দেখো এখানে সি এর অপশানটা -1।